জুলকারনাইন সায়ের কাজটা করলেন কি? তিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরলেন, যার সার কথা হচ্ছে সাদিক কায়েম, শিবির এরাই সমন্বয়কদের সমন্বয়ক, মাস্টার মাইন্ড, যদিও তিনি এ ধরনের কোনো শব্দ ব্যবহার করেননি। তো দর্শক, এর তাৎপর্য কি? জুলকারনাইন সায়ের এই কাজটা কেনই বা করলেন? এর ফলে চারদিকে তো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে দুইটা ঘটনা সন্দেহ করা হচ্ছে। এক, ছাত্রদের যে নতুন দল হতে যাচ্ছে সেই দলের ক্রেডিবিলিটি 60-70% খেয়ে দিয়েছেন জুলকারনাইন সায়ের। কারণ 24-এর স্পিরিট ধারণ করে, 24-এর ক্রেডিট নিয়ে, 24-এর গণঅভ্যুত্থান ভিত্তিক বা 24-এর গণবিপ্লবের উপর ভিত্তি করেই ছাত্রদের নতুন দল হতে যাচ্ছে। সেক্ষেত্রে মূল ক্রেডিট যদি শিবিরের উপর চলে যায়, তাহলে তো ছাত্রদের এই দল করার নৈতিক ভিত্তিটাই দুর্বল হয়ে যায়। মাহফুজ, নাহিদ বা বড় বড় ফিগার, বিশেষ করে নাহিদ দলের প্রধান হতে যাচ্ছেন, তো নাহিদকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে তো 24 ভিত্তিক দল হলে তার প্রধান হওয়া উচিত সাদিক কায়েম, নইলে তো জনগণ এটা ভালোভাবে গ্রহণ করবে না। নতুন দলের রাজনীতি অনেকাংশে শেষ করে দিয়েছেন কিনা জুলকারনাইন সায়ের, এই প্রশ্ন সামনে এসেছে। জুলকারনাইন সায়ের কাউন্টার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমরা আসবো সেদিকে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে অভিযোগ করছেন যে সেনাবাহিনী, ডেইলি স্টার এদেরকে নরমালাইজড করার একটা প্রজেক্টও হতে পারে। এটা কিভাবে? সেনাবাহিনীর অনেক বিতর্কিত দিক আছে, যেমন আয়নাঘর পরিদর্শন করতে দেয়নি, এই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তো সেনাবাহিনীর ইমেজ খারাপ, অতএব জুলাই বিপ্লবে সেনাবাহিনীর অবদানটাকে একটু সামনে এনে তাদের ইমেজ বিল্ড আপ করা যায় কিনা, সেই চেষ্টা জুলকারনাইন সায়ের পক্ষ থেকে হতে পারে। আসলে এইটা কিনা, আমরা সেদিকে আসছি। কারণ সাদিক কায়েম কিংবা শিবিরকে যে ক্রেডিট দিয়েছেন বা যে লেখা লিখেছেন 4 পর্বের, অতি সূক্ষ্মভাবে সেনাবাহিনীর অবদানটা সেখানে উঠে এসেছে, যে এক দফা সেনাবাহিনীর কনসেন্ট ছিল বা ইত্যাদি ইত্যাদি, আমরা সেদিকেও আসব। অথবা কেন লিখেছেন, তার উদ্দেশ্যটা কি? এক রহস্যময় নারী সাংবাদিকের কথা বলা হয়েছে, বা নারী চরিত্র। ওই নারী চরিত্র অনেকে বলছেন যে ডেইলি স্টারের এক নারী সাংবাদিক। তাহলে যেখানে দিল্লি স্টার, ডেইলি স্টার এদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ, তো সেখানে আন্দোলনের ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস হিসাবে, রহস্যময় চরিত্র হিসাবে ডেইলি স্টার একজন সাংবাদিককে দেখানো মানে ডেইলি স্টারকে সোসাইটিতে নর্মালাইজড করা বা ইসলামপন্থীদের মধ্যে নর্মালাইজড করা। বিষয়টা এরকম হয় কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। প্রথমে আমি যেটা বলতে চাই, জুলকারনাইন সায়ের যে লেখা লিখেছেন এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। আপনি যতই চেষ্টা করেন এটা খণ্ডন করতে পারবেন না, কারণ এটা ফ্যাক্ট। এর কাউন্টার ন্যারেটিভ অনেকে চেষ্টা করছে। ফাহাম আব্দুল সালাম যে মাঠে নামবেন মুহূর্তের মধ্যে, এটা আমরা আগেই জানতাম, কারণ বিএনপিকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি, বিএনপির কোনো স্টেক এখানে নেই। অতএব এটাকে হালকা করার চেষ্টা যে ফাহাম আব্দুল সালামরা করবেন, এতে কোনো সন্দেহই ছিল না। তো আমাদের ধারণা অনুযায়ী মুহূর্তের মধ্যেই ফাহাম আব্দুল সালাম লাইমলাইটে এসেছেন। তিনি হালকা করে একটু কাউন্টার ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, কিন্তু এগুলো কিন্তু হালে পানি পায় না। ছাত্রদলের লোকজন শেয়ার করছে ফাহাম আব্দুল সালামের লেখা, কিন্তু দেখেন, জুলকারনাইন সায়েরকে যদি আপনাকে রিফিউট করতে হয়, তাহলে সায়ের যেরকম ডেট টাইম 11:59 কোন জায়গায় কি এক্স্যাক্টলি বলেছে, আপনি পারলে এইভাবে আরেকটা ইতিহাস, হ্যাঁ ইতিহাসের অনেক দিক আছে, সাদিক কায়েম শিবিরকে নিয়ে বা সমন্বয়কদের নিয়ে যে ইতিহাস, এটা একটা দিক, আরো এরকম হাজারো দিক আছে। আপনি পারলে ওইভাবে নিয়ে আসেন, আপনি পারবেন এরকম এক্সাক্ট ডেট টাইম সহ আরো হিস্ট্রি নিয়ে আসতে পারবেন, কিন্তু জুলকারনাইন সায়েরকে রিফিউট করতে পারবেন না। যেটা নিয়ে আসতে পারবেন সেটা সাদিক কায়েমদেরকে লেজিটিমেটই করবে, সাদিক কায়েমদেরকে রিফিউট করবে না। অতএব ভাষা ভাষা কথা যতই বলেন যে আন্দোলন সবার, মানে ফাহাম আব্দুল সালামের কথা এরকম যে বিশেষ কাউকে ক্রেডিট বা মাস্টার মাইন্ড, এরকম না, আন্দোলন সবার, অ্যাজ ইফ যে কিছু না, কেউ কোনো আন্দোলন করেনি, ওটা নির্বাচনের জন্য হয়েছে, দ্রুত নির্বাচন দিয়ে দাও, মানে ফাহাম আব্দুল সালামের কথাটা এরকম হালকা হয়ে গেছে, ওটা জনগণ খায়নি।
আর সায়েরের যে লেখা একেবারে এক্সাক্ট টাইম ফ্রেমিং সহ এখন পর্যন্ত কোনো কাউন্টার ন্যারেটিভ ওইভাবে আসেনি। যেটা আসছে সেটা ভাষা কথা, ওটা গালির মতো, ওগুলোর কোনো ভ্যালু নেই। এভাবে একটা একাডেমিক সায়ের যেটা করছে একটা একাডেমিক রিসার্চ টাইপের পরে, আমি ইংরেজিতে লেখার একটা উদ্দেশ্য আছে ডেফিনেটলি, এটা ইন্টারন্যাশনাল এস্টাবলিশড হবে, এটা কোডিফিকেশন হবে। তো এর ধারে কাছে এখন পর্যন্ত পাল্টা কেউ কিছু উপস্থাপন করতে পারেনি। অতএব বিয়ন্ড রিজনেবল ডাউট জুলকারনাইন সায়েরের লেখাটাকে আপনাকে সত্য ধরে নিতে হবে এক্স্যাক্টলি ওই টাইমে। যেমন এক দফা ঘোষণা, কোন টাইম কিভাবে কি, ওই সমন্বয়করা অনেকে খেপেছে, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ সবাই খেপেছে, খেপবে, এমনকি নাহিদ, আসিফ কিংবা মাহফুজ, ওরা সবাই খেপবে। কেউ ওপেনলি খেপেছেন সোশ্যাল মিডিয়ায়, কেউ ভিতরে ভিতরে ফুসছেন, সবই হবে। কিন্তু আপনি রাগ হলে তো কিছু করার নেই। আপনি যদি এক্সাক্ট টাইম ফ্রেমিং সহ যে ম্যাথোডোলজিতে জুলকারনাইন সায়ের লিখেছে ওই ম্যাথোডোলজিতে আপনি কাউন্টার লেখাটা উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার ক্রেডিবিলিটি হবে। আর যেভাবে ছড়িয়ে পড়েছে সায়েরের লেখা, ওইভাবে আপনার লেখা ছড়াবে কিনা আব্দুল রহমান মাসুদ সাহেবরা, এটা আপনাদের ভেবে দেখতে হবে, ওইভাবে আপনারা পারবেন কিনা। অর্থাৎ ভাও বললেই হলো না যে এটা না ওইটা না অমুক না তমুক না, ওইভাবে তো সেম ম্যাথোডোলজিতে আপনাকে জবাব দিতে হবে। ফ্যাক্ট হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। এবার আসি, হ্যাঁ এটা ঠিক, ছাত্রদের নতুন দলের ক্রেডিবিলিটি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। তাদের রাজনীতি শেষ হয়ে যাবে সেটা নয়, তবে বড় একটা ধাক্কা খেলো সায়েরের এই লেখায়, এবং ভবিষ্যৎ মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হলো। এই দোষটা কিন্তু আজকে নাগরিক কমিটি বা এই সমন্বয়কদের, তারা শিবিরের ক্রেডিটকে ছোট করতে গিয়েছিল, শিবিরকে বিভিন্ন জায়গা থেকে মাইনাস করতে গিয়েছিল, আবার তথ্য প্রমাণ ছাড়া শিবির রকেটেছে এই ন্যারেটিভও তৈরি করতে গিয়েছিল। এই অতি চালাকিটা যদি না করত, বরং কে সাবেক শিবির বা কে ইনক্লুসিভ দল করার পক্ষে যদি থাকতো, নিজেরা নিজেদেরকে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করে শিবিরকে ছোট করার চেষ্টা যদি না করতো, তাহলে সায়ের এভাবে আপনাদেরকে হয়তো বা খেয়ে দিত না। হয়তো আপনাদের চালাকির কারণে আপনার বড় একটা ধাক্কা খেলেন। রাজনীতির শেষে কথা বলবো না, কারণ এরকমও তো হতে পারে। যেমন দেখেন, সাদিক কায়েম ক্রেডিট পেয়েছে, এতে সাদিক কায়েমের তেমন কোনো লাভ নেই। কারণ সাদিক কায়েম যদি জামাত ইসলামী করেন, তাহলে সাদিক কায়েম জামাত নেতাদের অন্ধ আনুগত্য করে রোকন হয়ে জি হুজুর মার্কা পলিটিক্স যদি না করতে পারে, তাহলে সাদিক কায়েমের কোনো ভবিষ্যৎ নাই জামাতের রাজনীতিতে। জামাতের রাজনীতি হলো জি হুজুর, এবং একটা চ্যানেলে চলতে হবে। ক্রিয়েটিভিটি বা এগুলোর বা এই অবদান, এগুলোতে জামাতের রাজনীতিতে মূল্যায়ন হয় না। হ্যাঁ, জামাত ওভারঅল বা শিবির ক্রেডিট পাবে, কিন্তু ব্যক্তি সাদিক কায়েমের কোনো লাভ নেই। সাপোজ আজকে সাদিক কায়েম আজ থেকে 15-20 বছর পর জামাতের যে লেভেলের নেতা হবেন, যদি জামাত করেন, বরং তার চাইতে বড় নেতা হতে পারেন মিরপুর বাংলা কলেজের একজন নেতা, যিনি জুলাই অভ্যুত্থানে তেমন কিছু করেননি বা এরকম মাস্টার মাইন্ডের ভূমিকা ছিলেন না, জাস্ট মিছিল করেছেন। অতএব জামাতের রাজনীতিতে সাদিক কায়েমের এই ঘটনা বা এই ক্রেডিট, এটার সামান্য গুরুত্ব আছে বলেও মনে করি না। সাদিক কায়েমকে একদিন আগেও রুকনিয়াত দেবে না এই ঘটনার কারণে, বা বড় পোস্ট পজিশন দিবে না। জামাতে এই সিস্টেমে প্র্যাকটিস নেই। এখন হতে তো পারে যে সাদিক কায়েম নিজেই 2-3 বছর পর তিনি এই ছাত্রদের নতুন দল করবেন, এর মানে সমস্যা নেই। আর ইতিহাসের এটা একটা পার্ট, ছাত্ররা এগিয়ে যাও, তোমরা দল করো। বরং সাদিক কায়েমের প্ল্যান এক্সিকিউট করার সাথে যারা জড়িত ছিল, সাদিক কায়েমের আশেপাশে ছিল, যাদের নামটা এইভাবে জুলকারনাইন সায়েরের লেখায় আসেনি, কিন্তু সাদিক কায়েমেরও বস যারা, যেমন জুনায়েদ, সালমান, আরো আছে, এরা কিন্তু ঠিকই নাগরিক কমিটিতে এসেছে, নতুন দল এসেছে। অতএব বড় ধাক্কা সত্ত্বেও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে শিবিরের সাথে চালাকি করা, শিবিরকে ডিমিন করার ফল এটা। বেশি চালাকি করলে তার ফল এরকম হয়। অতএব মিথ্যা কথা বলা, 9 দফা শিবিরের না, এটা আব্দুল কাদেরের দায় আছে। আব্দুল কাদের ওই চালাকি করে যদি উল্টাপাল্টা মিথ্যা কথাগুলো না বলতো, তাহলে এতদূর নিচে সায়ের ওদেরকে নামাতো না, বা এই ঘটনাটা এইভাবে সামনে হয়তো আনার প্রয়োজন হতো না। এর মানে শিবিরকে ছোট করার ফল এটা।
অতএব শিবিরকে ছোট না করে বন্ধু ভেবে যদি সামনে এগিয়ে যেত, ক্ষতিটা হতো না। বড় ক্ষতি হয়েছে। ছাত্রদের দল একটা নতুন ধাক্কা খেল। জনমনে অলরেডি প্রশ্ন এস্টাবলিশ হয়ে গিয়েছে যে আসলে কারা কিসের উপর ভিত্তি করে দল করে। ঘটনার নায়ক তো জামাত শিবির, আর দল করে ওরা। দেখেন, ওদের দল অন্য 10টা দলের মতো এই নাগরিক কমিটি যে দল করবে সেরকম কিন্তু নয়, যে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে একজন দুজন আনবে। এরকম হলে এই দল করার তো কোনো প্রয়োজন নেই। এই দলটা হতে হবে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই দলে জয়েন করবে। 24 ভিত্তিক দল, বিপ্লব ভিত্তিক দল। এরা সফল, এরা ক্ষমতায় আসবে। জনগণ কিংস পার্টি মনে করে অনেকে আসুক, সমস্যা নেই, যে না এরা ক্ষমতায় আসবে, সরকারেরও অনুসমর্থন আছে। মানে এইভাবে করতে পারলে ঠিক আছে, নাহলে একজন একজন দুইজন দুইজন দাওয়াতি কাজ করে আনবে, এটা তো কোনো মানে হয় না। তো দর্শক, জুলকারনাইন স্যারের এই লেখার একটা বড় প্রভাব ওদের ভবিষ্যৎ রাজনীতির উপর পড়েছে। তবে সামনের দিনগুলোতে যদি শিবিরের সাথে ভালো বন্ধুত্ব রেখে চলতে পারে, শিবির বিরোধী অযাচিত কোনো রাজনীতি, ভান ধরার কোনো রাজনীতি যদি না করে, তাহলে সমস্যা হবে না। নইলে আরো অনেক কিছু এরকম সামনে আসতে পারে। এরপর আসেন সেনাবাহিনী কিংবা ডেইলি স্টারকে নর্মালাইজ করার চেষ্টা কিনা। বিএনপির কোনো ক্রেডিট এখানে নাই। বিএনপি তাদের স্মরণকালে সবচেয়ে ভয়ানক সময় এখানে কাজ করছে, অতিক্রম করছে। 24 কোনো স্টেক তারা পায় না। এখানে শিবির, সাবেক শিবির, নাগরিক কমিটি বা এদের নিয়ে ভাগ বাটোয়ারা। বিএনপির কোনো ভাগ কিন্তু এখানে নাই। বিএনপির ক্রেডিট তো মির্জা ফখরুলই খেয়ে দিয়েছেন। অতএব বিএনপির, বাংলাদেশ এই মুহূর্তে বিএনপি কোনো রাজনীতি নেই। বিএনপি এখন বাবুলের উপর আছে, তারা চাঁদাবাজি করছে। এই যে এত কথা, সাবেক শিবির, নাগরিক কমিটি, সমন্বয়ক, এদের নিয়ে কথা, বিএনপি নিয়ে কোনো কথা দেখেন নাই। অর্থাৎ বিএনপির 24 ভিত্তিক রাজনীতি এমনিতেই শেষ। এই জন্য বিএনপি পুরোনো দিনের রাজনীতি করছে, 24 বিএনপির সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ 24 কেন্দ্রিক বিএনপি রাজনীতি শেষ। বিএনপি রাজনীতি পুরোনো দিনের, এই জন্য 71 জিকির করছে। বুঝতে পারছেন না? 24-এ বিএনপি স্টিক থাকলে তো 71 জিকির করতো না, কারণ 71 জিকির করলে তো এটা জিয়াউর রহমান, খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হয়। তো দর্শক, সেনাবাহিনী এবং ডেইলি স্টারকে নর্মালাইজ করা কিনা, কারণ সেনাবাহিনী এবং ডেইলি স্টারকে ওই সাদিক ক্যাম্প সংক্রান্ত লেখায় গ্লোরিফাই করা হয়েছে। দেখেন, যেটা ফ্যাক্ট সেটা তো মানতে হবে। ডেইলি স্টার, দিল্লি স্টার ঠিক আছে, কিন্তু কোনো সাংবাদিক ব্যক্তিগতভাবে, বা ডেইলি স্টার, প্রথম আলোতে অনেক সাংবাদিক সাবেক শিবির এরকমও তো আছে, তো ব্যক্তিগতভাবে কাজ করেছে, এটা হতে পারে। তো এটা আপনি অস্বীকারই বা কেন করবেন? এক। দ্বিতীয় হচ্ছে, সেনাবাহিনী অসামান্য ভূমিকা রেখেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, যতই বিতর্ক থাকুক। সেনাবাহিনী যদি এক দফায় কনসেন্ট না দিত, অথবা হাসিনার পক্ষ নিয়ে 5 তারিখে গুলি করত, তাহলে ইতিহাসের গতিপথ পাল্টেও যেতে পারত। অতএব সেনাবাহিনী সঠিক সময়ে জনগণের পক্ষে এসেছে, এই ক্রেডিট তো আপনাকে দিতেই হবে। এটাকেও বা আমরা অস্বীকার কেন করবো?